হজরত আমিনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মক্কার সম্মানিত নারী, শান্ত স্বভাবের, বিনয়ী এবং অন্তরে ছিলেন আল্লাহভীরু এক মা। যেদিন তিনি জানতে পারলেন যে তিনি গর্ভবতী, সেদিন থেকেই তার জীবনে শুরু হলো এক অলৌকিক অধ্যায়। প্রথম কয়েক মাস পার হতেই মানুষ লক্ষ্য করতে লাগল, যেখান দিয়ে তিনি হাঁটছেন বাতাসে ছড়িয়ে পড়ছে এক অদ্ভুত ঘ্রাণ। এটা সাধারণ আতর বা মেশকের গন্ধ নয়, এ যেন জান্নাতের বাগান থেকে আসা সুবাস। লোকেরা অবাক হয়ে বলতো, আরে আমিনার তো স্বামী মারা গেছেন, তাহলে তিনি কিভাবে আতর মেখে রাস্তায় বের হন? মক্কার অলিগলি জুড়ে গুঞ্জন ছড়িয়ে পড়ল। এই কথা পৌঁছালো নবীজির দাদা হজরত আব্দুল মুত্তালিবের কানে। তিনি চিন্তিত হয়ে নিজের স্ত্রীকে বললেন, আমার পুত্রবধূ আমিনা আতর মেখে ঘোরে, এটা কি সত্যি? তার স্ত্রী শান্ত কণ্ঠে উত্তর দিলেন, ওগো, আমিনার শরীর থেকে এমন সুবাস আসে যা আমি জীবনে কোথাও পাইনি। যখন সে গোসল করে বের হয়, পুরো ঘর মেশকে অম্বরের ঘ্রাণে ভরে যায়। মনে হয় যেন কেউ গোসলখানায় জান্নাতের আতর ঢেলে রেখেছে। এই কথা শুনে হজরত আব্দুল মুত্তালিব অবাক হলেন। তিনি সঙ্গে সঙ্গে আমিনাকে ডেকে পাঠালেন। আমিনা রাদিয়াল্লাহু আনহা মাথা নিচু করে বিনয়ের সঙ্গে সামনে এলেন। আব্দুল মুত্তালিব স্নেহের কণ্ঠে জিজ্ঞেস করলেন, মা, তোমার শরীর থেকে এত সুন্দর ঘ্রাণ আসে কেন? তুমি কি আতর ব্যবহার করো? আমিনা রাদিয়াল্লাহু আনহার চোখ ভিজে উঠল। কাপা কণ্ঠে বললেন, আব্বাজান, আমি কোনো আতর মাখি না, কিন্তু যেদিন থেকে আপনার পুত্র আব্দুল্লাহর সন্তান আমার গর্ভে এসেছে, সেদিন থেকেই আমার শরীর থেকে এই জান্নাতি সুবাস ছড়ায়। আমি নিজেও বুঝি না এটা কেমন রহস্য। আমিনা রাদিয়াল্লাহু আনহা বললেন, এক রাতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখি আমার ঘরে প্রবেশ করলেন 4 জন আলোকিত নারী। তাদের মুখে ছিল নূরের আভা, চোখে ছিল শান্তি ও ভালোবাসা। একজন বললেন, আমিনা, ভয় পেও না, আমরা জান্নাত থেকে এসেছি। তাদের একজন ছিলেন হজরত মরিয়ম আলাইহিস সালাম, ঈসা নবীর মা। আরেকজন ছিলেন ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া। তৃতীয়জন ছিলেন মুসা আলাইহিস সালামের বোন কুলসুম। আর চতুর্থ জনের নাম আমি জানি না। তারা আমার দিকে তাকিয়ে বললেন, হে আমিনা, তোমার গর্ভে রয়েছেন দোজাহানের সর্দার, শেষ নবী, আল্লাহর প্রিয় হাবিব। তিনি হবেন দুনিয়ার জন্য রহমত। তারা আমাকে 3টি ফুল উপহার দিলেন, জান্নাত থেকে আনা ফুল। সে ফুল এখনও আমার ঘরে রাখা আছে। এই ঘটনা শুনে হজরত আব্দুল মুত্তালিব স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝলেন, এই শিশুটি সাধারণ কেউ নন, এই শিশুই হবেন সেই প্রতিশ্রুত নবী, যার কথা পূর্ববর্তী গ্রন্থে উল্লেখ ছিল। আমিনা রাদিয়াল্লাহু আনহা বললেন, যেদিন থেকে বুঝেছি আমার গর্ভে সন্তান আছে, সেদিন থেকেই আমি অনুভব করি কেউ যেন সব সময় আমার সঙ্গে আছে। যখন আমি রাস্তায় বের হই, মেঘ আমার ওপর ছায়া দেয়, গাছপালা যেন সালাম জানায়। যেদিন কূপে পানি আনতে গিয়েছিলাম, বালতি নিজে থেকেই উপরে উঠে এলো, পাত্র ভরে দিল পানিতে। আমি অবাক হয়ে গেলাম। তখন কানে শুনলাম এক মিষ্টি আওয়াজ, হে আমিনা, তোমার গর্ভে আছেন সৃষ্টির শ্রেষ্ঠ মানব, তুমি তার সম্মান রক্ষা করো। ইহুদি আলেমদের ধর্মগ্রন্থে লেখা ছিল, যখন শেষ নবী জন্ম নেবেন, আকাশে এক লাল রঙের তারা জ্বলবে। বছরের এক রাতে হঠাৎ আকাশে দেখা দিল সেই উজ্জ্বল তারা। ইহুদিদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। তারা বলল, শেষ নবীর জন্ম ঘনিয়ে এসেছে। তারা মদিনা ঘুরে সব গর্ভবতী নারীকে খুঁজল, কিন্তু কাউকেই পেল না যার সন্তান ঠিক 10 দিনের মধ্যে জন্মাবে। তখন তারা মক্কায় এলো এবং শুনল, এক নারী আছেন, তার নাম আমিনা, যার স্বামী মৃত এবং তিনি সন্তান সমভা। তারা হতাশ হয়ে বলল, নবুয়তের আলো আর আমাদের জাতির মধ্যে নেই, চলে গেছে মক্কার এক পরিবারের দিকে। অবশেষে সেই রাত এলো, 12 রবিউল আউয়াল সোমবার ভোর রাতে। মক্কার আকাশ ছিল শান্ত, তারাগুলো অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল। হজরত আমিনা রাদিয়াল্লাহু আনহা অনুভব করলেন ব্যথা শুরু হয়েছে। তিনি ধাত্রী শিফাকে ডাকলেন। বাড়িতে তেলের অভাবে প্রদীপও জ্বালানো যাচ্ছিল না। অন্ধকারে ঘেরা সেই দরিদ্র ঘরেই শুরু হলো ইতিহাসের সবচেয়ে মহিমান্বিত মুহূর্ত। ভোরের আলোক ফুটতেই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন। কিন্তু ঘরে অন্ধকার রইল না, পুরো ঘর আলোকিত হয়ে গেল নূরের আলোয়। ঘরের দরজা জানালা খুলে গেল
আর বাতাসে ভেসে এলো জান্নাতের সুবাস। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময়ের 3টি অলৌকিক ঘটনা ঘটেছিল। 1, নবীজির নারী মায়ের সঙ্গে যুক্ত ছিল না। 2, জন্মের সময় তার শরীরে কোনো রক্তের দাগ ছিল না। 3, তার খতনা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছিল। ধাত্রী শিফা হতবাক হয়ে গেলেন। তিনি নবীজিকে আলতো করে মাটিতে রাখলেন। দেখলেন নবীজি সিজদায় চলে গেলেন। তারপর মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে আঙ্গুল তুললেন, যেন বলছেন আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। এই দৃশ্য দেখে হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা কেঁদে ফেললেন আনন্দে। তিনি বললেন, আমার সন্তান জন্ম নিয়েছে আলো নিয়ে, আর সঙ্গে এনেছে শান্তির বার্তা। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখি আকাশের তারা একে একে নেমে আসছে। এক টুকরো মেঘ ঘরে প্রবেশ করে শিশুটিকে আলতো করে ঢেকে দিল। সেই মেঘ থেকে এক কোমল আওয়াজ এলো, হে জিব্রাইল, এই শিশুকে দুনিয়ার সব প্রান্তে নিয়ে যাও। তাকে দাও ইউসুফ নবীর সৌন্দর্য, আইয়ুব নবীর ধৈর্য, ইব্রাহিম নবীর বন্ধুত্ব আর দাউদ নবীর সেই মিষ্টি কণ্ঠ। কিছুক্ষণ পর মেঘ মিলিয়ে গেল, আর নবীজি আবার আমার কোলে ফিরে এলেন। ভোর হতে না হতেই শিফা ছুটে গেলেন আব্দুল মুত্তালিবের কাছে। বললেন, অভিনন্দন, আপনার নাতি জন্ম নিয়েছেন। আবেগে কেঁদে ফেললেন বৃদ্ধ দাদা। তিনি নবীজিকে কোলে নিলেন, দ্রুত কাবার দিকে ছুটলেন। মক্কার লোকেরা পিছু নিল। সবাই বলছে, আমিনার ঘরে আলো নেমেছে। কাবায় গিয়ে তিনি গিলাফ ধরে দোয়া করলেন, হে আল্লাহ, এই শিশুটি যেন দুনিয়ার আলো হয়ে ওঠে, তুমি তাকে রক্ষা করো। তারপর তিনি নাম রাখলেন মুহাম্মদ, অর্থ যিনি সর্বাধিক প্রশংসিত হবেন। লোকেরা অবাক হয়ে বলল, এমন নাম আমরা কখনো শুনিনি। আব্দুল মুত্তালিব শান্ত কণ্ঠে বললেন, একদিন এই নামেই পৃথিবী কাঁপবে। কিছুদিন পর হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে কোলে নিয়ে কাঁদছিলেন। তিনি বললেন, যদি আব্দুল্লাহ বেঁচে থাকতেন তাহলে আজ ওকে খেলনা এনে দিতেন। ঠিক তখনই আকাশ থেকে আওয়াজ এলো, হে আমিনা, দুনিয়ার খেলনা নয়, তোমার সন্তানের খেলার সঙ্গী হবে আকাশের তারা। পরের দিন সত্যিই দেখা গেল, যখন নবীজি দোলনায় নড়ছিলেন, আকাশের চাঁদ নড়ছিল, তারাগুলো দুলছিল, আর মনে হচ্ছিল আকাশ নিজেই তার খেলার বন্ধু। একদিন আমিনা রাদিয়াল্লাহু আনহা আবার বললেন, যদি ওর বাবা থাকতেন তাহলে ওকে তায়েফ বা মদিনায় নিয়ে যেতেন। আকাশ থেকে আওয়াজ এলো, হে আমিনা, তুমি জানো না, তোমার সন্তানকে আমি এক রাতে নিয়ে যাব মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে। সেখান থেকে সপ্ত আসমান পেরিয়ে আমার আরশে আজিম পর্যন্ত আমি নিজেই তাকে সালাম জানাবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় মক্কার কুরাইশ বংশের হাশেমি পরিবারে। তার জন্মের আগে আরবে ছিল দুর্ভিক্ষ, অশান্তি ও অন্ধকার। তার জন্মের পরই সব বদলে গেল। আকাশে শান্তি, মাটিতে সুখ, মানুষের হৃদয়ে আলো। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থ আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই পাঠিয়েছি। সূরা আম্বিয়া আয়াত 107। প্রিয় দর্শক, এই গল্প শুধু ইতিহাস নয়, এটা আমাদের ইমানের শেকড়। যেই রাতের আলোয় পৃথিবী জেগে উঠেছিল, সেই রাতের নবী আমাদের জন্য রহমত, ক্ষমা ও করুণার প্রতীক। তাই আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নেই, তার পথে চলি আর আল্লাহর আদেশ মেনে চলি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল সাহাবা স্কোপ সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আপনার একটি শেয়ার কারো হৃদয়ে নবীর প্রতি ভালোবাসা জাগাতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আল্লাহ হাফেজ।